আপনারা অনেক ইউটিউব ভিডিও এবং ফেসবুক রিলসে এ ধরনের অ্যানিমেটেড সাবটাইটেলস দেখেছেন হয়তো। এ ধরনের অ্যানিমেটেড সাবটাইটেলস ভিডিওর এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্স রিটেনশন অনেকটাই বাড়িয়ে দেয়, যার ফলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে খুবই সহজে এ ধরনের অ্যানিমেটেড সাবটাইটেলস তৈরি করবেন। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি বাদশা, আপনারা দেখছেন টিউবার বাদশা ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনি যদি ম্যানুয়ালি সাবটাইটেলসগুলো অ্যাড করেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে সাবটাইটেলস তৈরি করতে পারবেন। প্রিমিয়ার প্রোতে আপনি অটোমেটিকভাবেও সাবটাইটেলস অ্যাড করতে পারবেন, কিন্তু সেটা বেশি একটা ভালো হয় না। আপনি যদি ম্যানুয়ালি সাবটাইটেলসগুলো তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর আজকে এই ভিডিওতে আমি ম্যানুয়ালি কিভাবে সুন্দরভাবে সাবটাইটেলস তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনার টাইম লাইনে একটা ভিডিও নিয়ে নিতে হবে। আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি এবং এই ভিডিওর সাবটাইটেলস আমি তৈরি করে দেখাবো। তো ফ্রেন্ডস, আপনার ভিডিওতে যে অডিওটা আছে এই অডিওটা দেখে আপনি সাবটাইটেলস তৈরি করবেন। তো ফার্স্ট আপনার যে অডিওটা প্রথম থেকে শুরু হয়েছে সেখানে আপনার কার্সারটা আপনি রাখবেন এবং আপনি প্রথমে আপনার ডায়লগগুলো শুনে নেবেন, ঠিক আছে? তো একদম প্রথমে আপনি যে কথাটা বলেছেন সেটা কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আগে দেখবেন। তো আমি এই ভিডিওতে প্রথমে বলেছি আপনারা, তো এই যে প্রথম এখান থেকে শুরু করে কথাটা কিন্তু আমি এই পর্যন্ত বলেছি। তো এই পর্যন্ত আমাকে লিখে নিতে হবে সাবটাইটেলসটা। তো কার্সারটা একদম প্রথমে রেখে যেখান থেকে আমার অডিওটা স্টার্ট হয়েছে সেখানে রেখে আমি টাইপ টুল নিব এবং স্ক্রিনে আমার কথাটা আমি লিখব। প্রথম কথাটা আমি লিখলাম এবং এটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে পর্যন্ত আমি কার্সারটা রেখে জাস্ট এই পর্যন্ত করে দিব। তো দেখুন আমার কথাটা কিন্তু এতটুকু কথা এই পর্যন্তই হয়েছে। তো এইভাবে আপনি আপনার ডায়লগগুলো পরপর লিখে নেবেন। আমি পুরো ভিডিওর ডায়লগগুলো লিখে নিচ্ছি, পুরোটা না, আমি কিছুটা দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আমার কথা অনুযায়ী প্রতিটা জায়গায় টেক্সটগুলো লিখে নিলাম, কিন্তু আমি সেম টেক্সটটা কপি করে জাস্ট লেন্থ অনুযায়ী, ভিডিওর কথার যে লেন্থ সেই লেন্থটা অনুযায়ী আমি আমার টেক্সটটা সঠিকভাবে লিখে নিব। তো ফ্রেন্ডস, আপনারা আপনার ভিডিওর ডায়লগগুলো এইভাবে সাজিয়ে নেবেন। আপনার কথা অনুযায়ী প্রতিটা পার্ট বাই পার্ট আপনার সুন্দরভাবে সাজিয়ে নেবেন। এখন এই সাবটাইটেলসটা আমি অ্যানিমেট করব। আরেকটা কথা, আপনি যখন সাবটাইটেলসগুলো আলাদাভাবে লিখবেন তখন কিন্তু একদম মিডিল পয়েন্টে লিখবেন, কারণ অ্যাঙ্কর পয়েন্টটা আপনার মিডিল পয়েন্টে থাকবে। এর জন্য একদম মিডিল পয়েন্টে রেখে আপনি অ্যানিমেটেড সাবটাইটেলসগুলো লিখে নেবেন। তারপরে এটা আবার আপনার নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনি সেটা সাজাতে পারবেন। তো এখন দেখুন, এটা আমি পুরো একই লেভেলে সব লিখে ফেলেছি। এখন আমরা এই সাবটাইটেলসটা অ্যানিমেট করব, কালার করব। তার জন্য আমি ফার্স্ট যে সাবটাইটেলসটা আছে সেটা আমি ক্লিক করে এসেনশিয়াল গ্রাফিক্স এখানে চলে আসব। আপনি যদি এসেনশিয়াল গ্রাফিক্স এখানে না পান তাহলে উইন্ডোজে চলে যাবেন এবং এখানে আপনি টিকমার্ক করে নেবেন, তাহলে এখানে আপনি পেয়ে যাবেন। এসেনশিয়াল গ্রাফিক্সে এসে আপনি আপনার সাবটাইটেলস যেটা আছে সেটাতে আগে একটা ক্লিক করবেন। করার পরে এসেনশিয়াল গ্রাফিক্সে এসে দেখবেন অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে। তো অ্যালাইনে এসে সর্বপ্রথম আপনি এই আইকনে ক্লিক করবেন এবং এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করলে একদম আপনার লেখাটা একদম মিডিল পয়েন্টে চলে আসবে। আসার পরে আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজটা অন্যরকম করতে চান, বিভিন্ন স্টাইল করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এবং নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিল কালার। তো এখান থেকে আপনি আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন। আমার ভিডিওতে আপনি যে সাবটাইটেলসটার কালার দেখেছিলেন সেটা আমি করে দেখাবো। তার জন্য এই যে ফিল যে কালারটা আছে সেটাতে আমি ক্লিক করব। এখন হোয়াইট আছে,
তো এখান থেকে আমি সলিড কালার না রেখে আমি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট এটাতে আমি সিলেক্ট করব। এখানে একদম ফার্স্ট যে কালারটা আছে এই ফার্স্ট এইটাই ক্লিক করে আমরা এই কালারটা রাখলাম। আমরা এই কালারটা রাখলাম এবং সেকেন্ড যেটা আছে এটাতে ক্লিক করে আমরা এটা করে দিলাম। আমরা ফার্স্ট যে কালারটা আছে সেটা আরেকটু অন্য কালার করতে পারি, তার জন্য আমরা এমনটা করতে পারি। এবার ওকে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন কি সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু চলে এসেছে। আমি যদি বড় করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু চলে এসেছে, যেটা আপনি দেখেছিলেন আমার ভিডিওতে। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের মতো করে নিচ্ছি। এখন আমি এই সাবটাইটেলসটা সিলেক্ট থাকা অবস্থায় আবার এসেনশিয়াল গ্রাফিক্সে চলে আসবো এবং নিচের দিকে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন স্ট্রোক। আমি এই ফ্রন্টে একটা স্ট্রোক কালার দিব, তার জন্য আমি এখানে ক্লিক করলাম। তো দেখুন খুব সুন্দর একটা স্ট্রোক কালার কিন্তু চলে এসেছে, যেটা আমার ভিডিওতে আপনি দেখেছিলেন। তো আমি স্ট্রোক কালার এখানে 8 রেখেছি, আপনার পছন্দ অনুযায়ী আপনি স্ট্রোক কালারটা দিয়ে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, আপনি যদি চান তাহলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনি আপনার অপাসিটিটাও কন্ট্রোল করতে পারবেন। একটু নিচের দিকে আসলে আরও অনেক রকম অপশন দেখতে পারবেন, যেমন শ্যাডো। আপনি যদি শ্যাডো দিতে চান আপনার সাবটাইটেলসে তাহলে কিন্তু এখানে আপনার শ্যাডো কালারটা অন্যরকম কালার, যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনি কিন্তু শ্যাডো দিতে পারবেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু এখানে 4টা অপশন পেয়ে যাচ্ছেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারবেন আপনার সাবটাইটেলসে। তো আমি এখানে দিয়েছি ফিল কালার এবং স্ট্রোক কালার, এই দুইটা দিয়েছি। আর এই দুইটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে আমাদের ফন্টটা। তো আমি এই কালারটাই রাখছি। এখন এই যে কালারটা আমরা কিভাবে সব কয়টায় অ্যাপ্লাই করব। তো এখন এই যে কালারটা আমি দিলাম, এই কালারটা আমি এখন আমার প্রতিটা ফন্টে কিভাবে অ্যাপ্লাই করব সেটাই দেখাবো। তার জন্য আমি এসেনশিয়াল গ্রাফিক্স অপশনে চলে আসব এবং উপরের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন স্টাইলস, এখানে এসে আমি ক্রিয়েট স্টাইলস, এখানে এসে আমি এই স্টাইলটা সেভ করে নিব। আমি এখানে লিখলাম স্টাইলস, নেম দিলাম টেক্সট স্টাইল 001, এটা দিয়ে জাস্ট আমি ওকে দিলাম। এখন আপনি যদি খেয়াল করেন তাহলে কিন্তু আমার প্রজেক্ট প্যানেলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফন্টটা কিন্তু এখানে চলে এসেছে, ফন্ট স্টাইলটা। তো এটা আমি যদি এখন আমার প্রতিটা ফন্টে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি প্রতিটা ফন্ট এখন একবার আমি সিলেক্ট করব। উপর থেকে প্রতিটা ক্যাপশন আমি সিলেক্ট করে নিলাম। এখন এই ফন্টটা যদি আমার প্রতিটা ক্যাপশনে দিতে চাই তাহলে আমি এই ক্যাপশনগুলো প্রতিটা সিলেক্ট করব। যেহেতু আমার ফার্স্ট ক্যাপশনটা ঠিক আছে দেওয়া আছে, এই জন্য আমি এটা ডিসিলেক্ট করে রাখলাম এবং প্রজেক্ট প্যানেল থেকে এটা জাস্ট ড্র্যাগ করে ধরে আমি এই ক্যাপশনগুলোর উপরে ড্রপ করে দিলাম, ছেড়ে দিলাম। এখন দেখুন প্রতিটা ক্যাপশনে কিন্তু আমাদের এই কালারটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের কালার গ্রেডিং হয়ে গেল আমাদের সাবটাইটেলসের এবং ফেসবুক। তো এখন কিন্তু এগুলো অ্যানিমেট হচ্ছে না, তো এখন এগুলোকে আমরা অ্যানিমেট করব। আমাদের যে ফার্স্ট ক্যাপশনটা আছে এটা আমি সিলেক্ট করলাম, করার পরে একদম ক্যাপশনের প্রথমে চলে গেলাম এবং এবার চলে গেলাম ইফেক্ট অপশনে। আপনারা দেখতে পাচ্ছেন এসেনশিয়াল গ্রাফিক্সের পাশে আমার ইফেক্ট অপশন আছে, এখানে চলে আসলাম। আপনার যদি ইফেক্ট অপশন এখানে না থাকে তাহলে আপনি উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে ইফেক্ট অপশনটা আপনি টিক করে নেবেন, তাহলে আপনি এখানে ইফেক্ট অপশনটা পেয়ে যাবেন। এখন ইফেক্ট অপশনে এসে আমি এখানে সার্চ করব ট্রান্সফর্ম লেখার পরে
এই ট্রান্সফর্ম ইফেক্টটা আমরা এখন আমাদের ফার্স্ট যে ক্যাপশনটা আছে সেটাতে অ্যাপ্লাই করব। তার জন্য এটাকে আমরা ধরে জাস্ট ক্যাপশনের উপরে ছেড়ে দিলাম, তাহলে এটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা একদম ফার্স্টে চলে আসব। আমাদের ক্যাপশনের ফার্স্টে এসে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোল অপশনে, এবং এখানে দেখতে পাচ্ছেন এফএক্স ট্রান্সফর্ম, এখানে আমাদের অ্যানিমেট করতে হবে। তো আমরা ফার্স্টে আসি, আমাদের ক্যাপশনের একদম ফার্স্টে আমাদের কার্সারটা রেখে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কেল, এবং একদম প্রথমে দেখতে পাচ্ছি টগল অ্যানিমেশন। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের সাবটাইটেলসের অ্যানিমেট করব কিফ্রেমের মাধ্যমে। তো এটা আমরা জাস্ট অন করে নিলাম। অন করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা কিফ্রেম চলে এসেছে। তো আমরা ফার্স্টে রাখবো 50, আমরা 50 করে দিলাম, এবং আমাদের ক্যাপশনের একদম সামনে কার্সারটা রেখে আমরা আমাদের কিবোর্ডের ডান পাশের অ্যারো বাটনটা চেপে 4 ফ্রেম নিব। 1 2 3 4 ফ্রেম নিলাম, এবং এখানে একটা কি ফ্রেম নিব। এই যে দেখতে পাচ্ছেন কি ফ্রেম, এটাতে আমরা ক্লিক করব, তাহলে এখানে একটা কি ফ্রেম চলে আসলো। এবং আর এখানে আমরা এর স্কেলটা করে দিব 100 করে দিলাম, তাহলে দেখুন একটা অ্যানিমেশন কিন্তু চলে আসলো, কিন্তু এটাই কোনো মোশন নাই। ঠিক আছে, একদম কেমন একটা স্বাভাবিক হয়ে গিয়েছে, কোনো মোশন নাই, দেখতে ততটা ভালো লাগছে না। তো আমরা এখন একটা মোশন দিব। তো মোশন ইফেক্ট দেওয়ার জন্য আমরা একটু নিচের দিকে চলে আসব ইফেক্ট কন্ট্রোলে এসে, এবং এখানে দেখতে পাচ্ছেন শাটার অ্যাঙ্গেল। শাটার অ্যাঙ্গেলে আমরা এটা করে দিব, আমি 280 করে দিলাম। এখন দেখুন একটা মোশন চলে এসেছে। তো এটা কিন্তু ততটা স্মুথ হয়নি। তো আমরা এখন স্মুথ করার জন্য আমরা উপরে যে স্কেল অপশন ছিল ইফেক্ট কন্ট্রোল অপশনে, এখানে আমাদের 2টা কি ফ্রেম ছিল। তো আমরা সেকেন্ড যে কি ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে থেকে ইজ ইন করে দিব, এবং একদম ফার্স্ট যে কি ফ্রেমটা আছে এটাতে সিলেক্ট করে আমরা ইজ আউট করে দিলাম। এখন কিন্তু আমাদের ক্যাপশনটা খুব স্মুথলি প্লে হবে। ঠিক আছে, খুব স্মুথলি প্লে হচ্ছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো এখন এই যে অ্যানিমেশনটা, এটা আমাদের বাদবাকি যে সাবটাইটেলসগুলো আছে এটাতে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো এগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা জাস্ট ফার্স্ট যে ক্যাপশনটা ছিল সেটাতে আমরা সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোল অপশন থেকে এই দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম, এটা আমরা সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং টাইমলাইনে এসে আমরা এই ফার্স্ট ক্যাপশন বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করলাম, এবং কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পরে দেখুন আমাদের অ্যানিমেশনটা কিন্তু প্রতিটা সাবটাইটেলসেই অ্যাড হয়ে গিয়েছে। তো আমি যদি এখন ভিডিওটা প্লে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা অ্যাড হয়ে গিয়েছে। আপনারা অনেক ইউটিউব ভিডিও এবং ফেসবুক রিলসে এই ধরনের অ্যানিমেটেড সাবটাইটেলস দেখেছেন হয়তো। তো দেখুন আমাদের অ্যানিমেটেড সাবটাইটেলসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই যে সাবটাইটেলসটা একদম মাঝ বরাবর রয়েছে, এটা আপনি কিভাবে বিভিন্ন জায়গায় সেট করবেন, তার জন্য আপনাকে প্রতিটা সাবটাইটেলস একটা লেয়ারে আনতে হবে। এটা আপনাকে গ্রুপ করে নিতে হবে। তার জন্য প্রতিটা সাবটাইটেলস আমি সিলেক্ট করলাম, এবং মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশন থেকে আমরা আমাদের সাবটাইটেলসটা নেক্সট করে নিলাম, জাস্ট ওকে প্রেস করলাম, এবং দেখুন এটা কিন্তু আমাদের একটা লেয়ারে চলে এসেছে। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের স্ক্রিনে আমাদের সাবটাইটেলসটা এখন আমি ক্লিক করি, তাহলে কিন্তু এটা এখন আমরা যে কোনো জায়গায় কিন্তু এটা রাখতে পারবো। আমি জাস্ট এখানে রাখলাম, আমি যদি বড় করতে চাই বড় করতে পারবো। ঠিক আছে, আমার যেমনটা লাগবে আমি তেমনটাই কিন্তু করে নিতে পারবো। তো আমি এখানে রাখলাম। এখন যদি আমি প্লে দিই তাহলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে। তো আমি প্লে দিলাম। আপনারা অনেক ইউটিউব ভিডিও এবং ফেসবুক রিলসে এই ধরনের অ্যানিমেটেড সাবটাইটেলস দেখেছেন হয়তো। এই ধরনের অ্যানিমেটেড তো ফ্রেন্ডস দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যানিমেটেড সাবটাইটেলসটা তৈরি হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস এভাবে কিন্তু অ্যানিমেটেড সাবটাইটেলস খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন আপনার ভিডিওর জন্য। তো এই ধরনের অ্যানিমেটেড সাবটাইটেলস আপনার ভিডিওতে ইউজ করে আপনার ভিডিওটি আরও এঙ্গেজিং করে তুলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।